সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হাওড়া জেলার 58 গেট এবং গড়চুমুকে। সকাল সকাল চক্র রেল ধরে বিবাদীবাগ পৌঁছে গেলাম। বিবাদীবাগ থেকে ধরে নেব ফেরি, যা আমাদের নিয়ে যাবে হাওড়া স্টেশনের কাছে। সকলকে আজ শিবরাত্রি, মহাশিবরাত্রির দিনে আমরা চলছি উলুবেড়িয়া। সেখান থেকে যাব 58 গেট আর গড়চুমুক, যদি পারি গাদিয়া। আজকে দেখছেন যে মহাশিবরাত্রি, প্রচুর লোকজন স্নান করছে গঙ্গায়। আমরাও বেরিয়ে পড়েছি। বিবাদীবাগ নেবে, এখান দিয়ে ফেরি ধরবো, ফেরি ধরে বেরোবো। চলুন। চলে এসেছি বিবাদীবাগ। এখান থেকে যাব হাওড়া, হাওড়া থেকে 58 গেট হয়ে গড়চুমুক। চলুন ঘুরে দেখি। ফেরি আসছে, আর এই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। সকালবেলা খুব সুন্দর লাগছে। বেলা বাড়লে রোদ বাড়বে, একটু গরমও বাড়বে। তবু আজকে চলছি হাওড়ার উদ্দেশ্যে। গড়চুমুক, গাদিয়ারা, উলুবেড়িয়া নেমে যেতে হবে। চলুন। আমাদের প্রিন্সেপ ঘাট বা দ্বিতীয় হুগলি ব্রিজ, হাওড়া। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এদিকেও হাওড়া স্টেশন রয়েছে। সকালবেলা গঙ্গা হাওড়া ব্রিজ চলে এসছে আমাদের কাছে। ভালো লাগবে। চলুন, হাওড়া জেলার বিখ্যাত স্থান ঘাট। হাওড়া, চলুন চলে এসেছি হাওড়া। এবার ধরতে হবে আমাদের ট্রেন। চলুন। হাওড়া থেকে ফুলেশ্বর অথবা উলুবেড়িয়া যেতে হলে আপনাকে মিদনাপুর ফাস্ট লোকাল, পাঁশকুড়া লোকাল অথবা মেচেদা লোকাল ধরতে পারেন। বালিয়াচক লোকালও যায়। অনেকগুলো ট্রেন আছে, ঘন্টায় 3টে থেকে 4টে। খুব সহজেই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন আপনি হাওড়া থেকে উলুবেড়িয়া। চলে এসেছি উলুবেড়িয়া স্টেশন। এই যে উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছি। বাহ, এখানে তো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। উলুবেড়িয়া স্টেশনে বন্দে ভারত দাঁড়িয়ে আছি বন্দে ভারত কাছে। চলে এসেছি উলুবেড়িয়া। এখান থেকে যাব 58 গেট আর গড়চুমুক। তারপরে যদি সময় হয় চলে যাব গাদিয়ারা। আপনারা ভাবছেন হয়তো আমরা এই ট্রেনটা করে এসেছি, এটা বন্দে ভারত। এটা করে আসিনি, আমরা সাধারণ খড়গপুর লোকাল ধরেই এসেছি। সময় এখন বাজে 12:30। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। চলুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে আশা করি। আশা করি আজকের ভিডিও সকলেই ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ঘুরে দেখি 58 গেট। উলুবেড়িয়া স্টেশনে নেমে বেশ খিদেও পেয়ে গেছিলো। সামনেই একটা মিষ্টির দোকান পেলাম, সেখানে দই ও মিষ্টি খেয়ে নেওয়া হলো। জানি না পরে এত ভালো মিষ্টির দোকান আর পাবো কিনা। আপনারাও স্টেশনে নেবেই কিছু খাবার কিনে নেবেন, কারণ 58 গেট অঞ্চলে ঘুরতে শুরু করলে খাবারের দোকান অত চোখে পড়বে না। তাই আগেই পেট পুজো করে তারপরে ঘুরুন। উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে আসবেন বড় রাস্তার কাছে। সেখানে আপনি বাস এবং বড় অটোগুলো পেয়ে যাবেন, ট্রেকারও পেয়ে যাবেন, টোটোও পেয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি বড় অটোগুলোতে উঠে পড়েন। তারা 25 টাকা ভাড়ায় আপনাকে 58 গেট পিকনিক স্পটের কাছে নিয়ে যাবে। বাসে উঠলে একটু সময় লাগবে, তাই অটোটাই বেস্ট। টোটোয় যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এখান থেকে প্রায় দূরত্ব 20 কিলোমিটার। টোটোয় অনেক সময় লেগে যাবে, আর রাস্তাঘাটটা খুবই সরু আর প্রচণ্ড যানবাহন চলে।
তাল গাছেরই মোড় বসছে। ওইদিকে সামনে অনেকগুলো গাছ আছে, গাছের গুড়ি কেটে কেটে ভাসিয়ে রেখেছে। কি গরম পড়বে কয়েকদিন আর গরম না, এখানে মরিচিকা দেখা যাবে এই রাস্তা। তো গাছ কেটে ফেলেছে, এই অবস্থা গাছপালা। বাড়িটা তো সুন্দর এসছে, চিলির গোলা, পলাশ ফুল গাছ। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে অটোয় করেই যেতে হবে। টোটো করে গেলে অনেক বেশি সময় লাগবে, আর বাসে করে গেলেও সময় লাগবে, এবং এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে আপনি উপভোগ করতে পারবেন না। এই 58 গেট বা গড়চুমুক আপনি ধর্মতলা থেকেও বাসে করে আসতে পারেন, তবে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সে তুলনায় ট্রেন যেহেতু অনেক বেশি হাওড়া থেকে, ট্রেনে করে আসাই শ্রেয়। আবার ট্রেন থেকে নেবে আপনাকে প্রায় 30 মিনিট অটোয় আসতে হবে। ওই সর্বসাকুল্যের সময় একই লাগবে, তাই আপনার যেটা সুবিধা হবে সেটা করেই আসুন। প্রয়োজন হলে আপনি নিজস্ব যানবাহনেও আসতে পারেন, পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে, সুন্দরভাবে চলে আসতে পারবেন, আর আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখে নিতে পারবেন। একটি সামাজিক অনুরোধ, সকলে গাছ কাটা বন্ধ করুন, আরও বেশি করে গাছ লাগান। সামনেই গরমকাল আসছে, তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু। আমরা এখন প্রবেশ করছি এখানে 58 গেটে যে পিকনিক স্পট আছে সেখানে। একে গড়চুমুকেরও পিকনিক স্পট বলা চলে। দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগবে না, কিন্তু যদি আপনি এখানে পিকনিক করতে আসেন তাহলে আপনাকে নির্দিষ্ট চার্জ দিতে হবে। আর সামনেই রয়েছে পদ্মা গেস্ট হাউস, যেখানে থাকা খাওয়ার সমস্ত সুব্যবস্থা আছে। আপনারা আসলে যোগাযোগ করতে পারেন। সুন্দর রাস্তাঘাট, চারিদিকে সবুজে মোড়া, মাঝখান দিয়ে পথ। আসুন আমরা ঘুরে দেখি এই 58 গেট পিকনিক স্পট। এখানে কিন্তু বিশেষ বসার জায়গা নেই, আপনাকেই নদীর পাড়ে বসার জায়গা করে নিতে হবে। এখানে কিছু শ্মশানেরও অংশবিশেষ রয়েছে, কারণ যেহেতু গঙ্গা এবং দামোদর নদের মিলনস্থল, এখানে শ্মশানঘাটও রয়েছে। আর এখান থেকে প্রায় হেঁটে প্রায় 1 কিলোমিটার মতো গেলে আমরা দামোদর এবং গঙ্গা নদীর সঙ্গমস্থল দেখতে পাবো, সেটাও আপনাদের দেখাবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলুন গড়চুমুক আমরা ঘুরে দেখি। গড়চুমুক গাদিয়ারা আজকে আর যেতে পারবো না মনে হচ্ছে, গড়চুমুকটাই ঘুরতে হবে। প্রচুর গাছপালা চারিদিকে। আমি সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি গড়চুমুক। হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে ট্রেন অবধি আসবেন আপনি, তারপর সেখান থেকে বেরিয়ে স্টেশন থেকে পায়ে হেঁটেই কিছুটা পথ আসলেই ওখান থেকে অটো পেয়ে যাবেন। 25 টাকা ভাড়া নেবে, আপনাকে নিয়ে আসবে এইখানে গড়চুমুকে, যেখানে দামোদর নদ এসে মিশেছে। এখানে 58 গেট বলেও একটা স্পট আছে, 58খানা গেট রয়েছে। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, লক্ষ্য করেছেন আশা করি। দুদিকেই পিকনিক স্পট, খুব সুন্দর জায়গাটা। আশা করি প্রত্যেকের ভালো লাগলো, আর সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। খুব সুন্দর জায়গাটা, চলে আসুন। সুন্দর ঠান্ডা হাওয়া, এই দিকটা আছে গেস্ট হাউস। উলুবেড়িয়ার এই 58 গেট গড়চুমুক ঘুরতে আসলে আপনাদের সাজেশন দেব, সাথে করে খাবার দাবার নিয়ে আসবেন। এখানে বিশেষ খাবার দাবারের দোকান পাবেন না, বা পছন্দ নাও হতে পারে, তাই বাড়ির তৈরি খাবার আনুন, অল্প আনুন। ফল ইত্যাদি খাবার দাবার নিয়ে আসলে গঙ্গার পাড়ে বা নদীর পাড়ে সুন্দর বসার জায়গা রয়েছে, সেখানে বসে খেতেই পারেন। গরম পড়লে একটু মুশকিল হয়ে যাবে, কারণ এখানে সেরকম ছাউনি নেই, তাই ছাতা, সানগ্লাস, চশমা অবশ্যই ক্যারি করবেন। ছবি তোলাতে কোনো বাধা নেই।
এখানে অনেক মাছ ধরার ট্রলারকে পার্ক করে রাখা রয়েছে। এগুলো হয়তো মেরামতির জন্যই রাখা রয়েছে 58 গেটের কাছে। এত সুন্দর এই ট্রলারগুলো ঠিক জাহাজের মতো ছোটোখাটো। আপনি চাইলে বা চেষ্টা করলে এর উপরে উঠেও ছবি তুলতে পারেন, কিন্তু আমরা পারিনি উঠতে, তাই নিচ থেকে ছবি তুললাম। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। পারবেন না, এটা অনেক শক্ত, অনেক ভারী, আর এটা পুরোটাই মেশিনারি আছে, আমাদের দ্বারা সম্ভব। আসুন, উপভোগ করুন, আপনাদেরও ভালো। এটা মেশিনের সাথেই চলে, কত কষ্ট করে এটা তুলেওছে। যদি চেষ্টা করা যায় এর মধ্যে দিয়ে কিছুটা সম্ভব না। তাই এই গরমকাল পড়ার আগেই বসন্তকালে একবার ঘুরে যান গড়চুমুক বা 58 গেট, বেশ ভালোই লাগবে। আপনি চাইলে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা বোটিংটা ব্যবহার করিনি, কারণ আমরা ঘোরাটাই বেশি শ্রেয় বলে মনে করেছি। 58 গেট থেকে আপনি ফেরি পার করে বজবজের দিকে চলে যেতে পারবেন। আশা করি ভালো লাগলো সকলের। 58 গেটটার যেখানে সঙ্গমস্থল রয়েছে গঙ্গা আর দামোদরের, সেটা আপনাদের দেখাবো এবার। চলুন। একটু রোদ রয়েছে, কিন্তু হাওয়া বেশ সুন্দরই রয়েছে, কিন্তু আছে। হ্যাঁ, এটা বাঁধের মতো, ওই অত দূর অব্দি জল এসে যায়। এখানে এত পরিমাণে গাছপালা রয়েছে, তাই স্বভাবতই এখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। বুঝতেই পারবেন যে এখানে এত রোদের মধ্যেও বেশ ঠান্ডা অনুভূতি হচ্ছে। আসুন, ভালো লাগবে আপনারও। কি গাছ এগুলো? ওই গাছগুলোতে কাটা রয়েছে। আর এত সুন্দর এখানকার ভিউ যে দেখতেই পাচ্ছেন, দূরে গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর দামোদর নদ এসে মিলছে গঙ্গা নদীর সাথে। বোটিং চলছে, মাছ ধরার ট্রলার আসছে, ফেরি পারাপারও চলছে, সমস্ত সুযোগই রয়েছে। আপনি চাইলে এখানে স্নান করেও নিতে পারেন, কিন্তু এখানে নদীতে নাবার কোনো পাকাপোক্ত ঘাট নেই। ওই মাটির পথ বেয়েই লোকে নদীতে নামছে এবং লঞ্চটা এখানে হচ্ছে ঘন্টায় একটাও আসে না লঞ্চ। পুরো এসি ফেল। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতেই পাচ্ছেন। একদিকে গঙ্গা, আরেকদিকে দামোদর, একদম গঙ্গার মিঠো জল। দূরে আমার পিছনে দেখা যাচ্ছে 58 গেট, আর সামনেই রয়েছে আমার দুই নদীর সঙ্গমস্থল। আশা করি ভালো লাগছে প্রত্যেক। ট্যুরিজম বনবিতান, হাওড়া জেলা পরিষদের গড়। আশা করি প্রত্যেকের ভালো লাগলো আমার এই গড়চুমুকের ভিডিওটা। গাদিয়ারে আজকে যেতে পারলাম না, কারণ অনেকটা বেশি সময় লেগে যাবে। হাওড়া রুরাল একদম। এটা বনবিতান যে রিসর্টটা রয়েছে, বাইরে গাছপালা দিয়ে ঘেরা, রাজ্য সরকারের অতিথি নিবাস। এটা ফেরিঘাট। এখানে গঙ্গায় শুশুকেরও দেখা মিলতে পারে চাইলে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এই দামোদর নদ দিয়ে মিশেছে গঙ্গার সাথে। ওই দূরে বজবজ। বেশ জায়গাটা বেশ সুন্দর, গাছগাছালি দিয়ে ঘেরা, সুন্দর শান্ত পরিবেশ, কোলাহল কম রয়েছে। শুধু এই জলযানবাহনের আওয়াজ আসছে একটু। জেলেদের মাছ রয়েছে, একটু মাছের গন্ধও পাবেন। তো খুব সুন্দর পিকনিক স্পট। অবশ্যই আসুন, ঘুরে যান এই গড়চুমুক আর 58 গেট। হাওড়া জেলার একদম শেষের কাছে উলুবেড়িয়াতে এটি অবস্থিত। উলুবেড়িয়াতে নেমে প্রায় 30 মিনিট অটো বা বাসে করে আসতে হবে। নিজস্ব যানবাহন আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, হোটেলও রয়েছে, গেস্ট হাউসও রয়েছে, সমস্তটাই পাবেন। একটু দাম দর করে নিতে হবে। খাওয়া দাওয়ার বিশেষ দোকান দেখলাম না, ক্যারি করে আনবেন, তাহলে পিকনিক করতে পারবেন ঠিকঠাক মতো। আর গরম পড়ার আগেই চলে আসুন, গরমকালে এখানে খুব কষ্টই হবে।
হ্যালো, এদিকটা একটু আসো, তোমরা দেখে যাও এদিকটা। তাই এখানটা বেশ ওই যে সেই মোহনার জায়গাটাই এখানটা সুন্দর, দেখো আসে কিনা। দুই নদীর মিলনস্থলে এত সুন্দর ঠান্ডা পরিবেশ, হাওয়া দিচ্ছে, প্রচুর মানুষের ভিড়। আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল, আরও মানুষ এখানে ভিড় জমিয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছে। স্রোত এখানটা গঙ্গা, দিগন্ত বিস্তৃত গঙ্গা নদী এখানে। পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গা কতটা বিস্তৃত, দেখুন দূর অব্দি যাচ্ছে। 58 গেট থেকে আপনি ফেরি পার করে বজবজের দিকে পৌঁছে যেতে পারবেন, কিন্তু এখানে হয়তো প্যাসেঞ্জার কম হয় দেখে ফেরি হয়তো নির্দিষ্ট সময়ে চলে, হয়তো ঘন্টায় একটাই চলে, আর জোয়ার ভাটার উপর নির্ভর করেই এখানে হয়তো ফেরি চলে। আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল, অনেক মানুষ এই পূর্ণ স্নান করতে এসছে এখানে, এবং সঙ্গম থেকে জল ভরতেও এসছে। আশা করি খুব ভালো লাগছে এই অপরূপ সৌন্দর্য দেখতে। 58 গেট ফেরিঘাট সার্ভিস, পরিবহন দপ্তর। আশা করি ভালো লাগলো সকলের এই জায়গাটা ঘুরে। খুব সুন্দর জায়গাটা। আশা করি এই গড়চুমুক ভ্রমণের ভিডিও আপনাদের ভালোই লাগলো। এখন চলুন এখানে যে ছোট্ট চিড়িয়াখানা আছে সেটা ঘুরে দেখি, আশা করি সকলের ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি। আর গরম পড়ার আগেই ঘুরে যান, বেস্ট আইডিয়া দেব। আর পিকনিক করতে তো আসতেই পারেন, বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ফেরি করে নদীগুলোর ওপারেও যেতে পারেন, সঙ্গমস্থল ঘুরে দেখতে পারেন। প্রচুর গাছগাছালি, মানে অক্সিজেন নেবার সুযোগ এখানে রয়েছে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের অনেক ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। দূরে শ্যামা সঙ্গীত হচ্ছে। আর যে শিবরাত্রির শুভ দিন, সব জায়গায় বাবারকে বেলপাতা এবং দুগ্ধ দিয়ে স্নান করা হচ্ছে। এই পূর্ণ লগ্নে, শিবরাত্রির পূর্ণ লগ্নে আজকে এসেছি। রাস্তাটাও দেখছেন কি সুন্দর, ঢেউ খেলানো, ঠিক বাঁকুড়া বীরভূমের মতোই, উঁচু নিচু, দুদিকে গাছপালা দেওয়া। এই রাস্তাটা অনেকটা বাঁধের মতোই কাজ করে, কারণ যখন দামোদরে জল বেড়ে যায় তখন হয়তো ছাপিয়ে এপারেও চলে আসে, তো এটা বাঁধের মতো কাজ করে। ভালোই আছে, আমাদের ঘুরিয়ে দেখাতলাম। আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো, সুন্দর লাগলো। তো ঘুরিয়ে দেখালাম আপনাদের। এখানে আসলে ছোটোখাটো অনেক রিসর্টও আছে, এখানে থাকতে পারবেন। অনেক মাছ ধরার ট্রলারগুলোও পাবেন। আর দেখতেই পাচ্ছেন গাছপালা দিয়ে ঘেরা, কি সুন্দর রাস্তা। এবার যাবো এখানে যে পাখিরালয় আছে, সেখানটা কিছু পাখি দেখা পাওয়ার জন্য। এখানে হরিণও আছে শুনেছি, ছোটোখাটো দোকান দেখতে পাবেন এখানে। আজকে আপনাদের শুধু 58 গেট আর গড়চুমুকের এই সঙ্গমস্থলই ঘুরিয়ে দেখালাম। পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এখানে যে চিড়িয়াখানা রয়েছে সেইখানটা, খুব ভালো লাগবে আশা করি। দূরে দেখা যাচ্ছে 58 গেট। ঘোরা কমপ্লিট, এবার যাব গড়চুমুকের দিকে। এই হচ্ছে স্টপেজটা, যেখানে আপনাদের উলুবেড়িয়া থেকে খুড়াগাছি, স্টপেজটার নাম তারামা সুইটস, কমলা সুইটস। দেখতে পাচ্ছেন জায়গাটা নাম লেখা আছে, পর্যটন কেন্দ্র। পরের ভিডিওতে আপনাদের
গড়চুমুকের এই পর্যটন কেন্দ্র এবং চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো, এখানকার পশু পাখির সাথেও দেখা করাবো। সকলের কাছে এটাই অনুরোধ, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন, অনেক তথ্যই পাবেন, কিভাবে আসবেন আর কীভাবেই বা বাড়ি ফেরত যাবেন সমস্তটাই আমি জানিয়ে দেব। আজকের মতো 58 গেট এবং গড়চুমুকের এই অংশটা আমরা ঘুরে নিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই গড়চুমুকে যে চিড়িয়াখানা রয়েছে সেটি আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে।